বন্ধুরা, উত্তরাখানার ব্লগ চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বেজে গিয়েছে দুপুর 2টো, আর এখন চলে এসেছি আমি রেডি হতে। যাব হচ্ছে গৃহপ্রবেশ বাড়ি। টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো। তো রেডি হয়ে চলে এলাম নিচে। আর এদিকে অনুষ্কাও পড়তে যাবে বলে ব্যাগটাও নিয়ে নিয়েছে। যেহেতু ওর 2:30 থেকে পড়া, তো তার জন্যে কিন্তু ব্যাগটা নিয়ে নিয়েছে। তো চলো বন্ধুরা, চলতে থাকি। আর যাওয়ার আগে অবশ্যই বলে দিই, আমরা যাচ্ছি মারোয়ারি গৃহপ্রবেশ বাড়ি। আর যেখানে হলো আমার বান্ধবী, মানে আমাদের যে ফ্লোরে থাকে, উনি নেমন্তন্ন করেছিলেন ওনাদের বাড়ি যাওয়ার জন্য। তো দেখো বন্ধুরা, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এদিকে কিন্তু ঘামের চোটে চোখের কাজল নাকে আর টিপ তো উঠে অন্যদিকেই চলে যাচ্ছে। তো প্রচণ্ড গরমে হাঁপাতে হাঁপাতে আমরা সকলে মিলে পৌঁছে যাচ্ছি ওদের বাড়িতে। তো ফাইনালি আমরা পৌঁছেছি ওদের বাড়িতে। তো দেখো বন্ধুরা, এইভাবে ওদের পুজোটা হয়ে গিয়েছে। তো আমি সবার শেষে যেহেতু পৌঁছেছি, তো আমি প্রথমে আগে ভিডিও করে নিচ্ছি। তোমরা দর্শন করে নাও ঠাকুরের। আর এত সুন্দরভাবে ডেকোরেট করেছে ওরা, যে কি বলবো। এদিকে দেখো মন্দিরটা কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে, অপূর্ব সুন্দর লাগছে দেখতে এই ফ্রন্ট এরিয়াটা। আর এই যে যজ্ঞ হয়ে গিয়েছে, আর এই পুজো হয়ে গিয়েছে। আর এটা হলো ডাইনিং এরিয়া, আর সুন্দরভাবে এরা কিন্তু ডেকোরেট করেছে। যেহেতু বুঝতেই পারছো, এরা হলো সুরাতে শাড়ি কোম্পানির মালিক, মানে শাড়ির কারখানা এদের। এদিকে আমি এসে গিয়েছি অনেকক্ষণ। তো বাবুকে এখানে বসিয়ে দিয়েছি, আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা বেডরুম। তো এরা এসি টেসি লাগিয়ে নিয়েছে এবং সম্পূর্ণরূপে ডেকোরেট করে নিয়েছে, ইন্টেরিয়রে করে নিয়েছে। আর এই যে এইটা হলো ওনার মেয়ে, যে আমাদের পাশে যাদের বাড়িতে এসেছি আর কি। তো ওর সঙ্গে হাই বলে দিলাম। আর দেখো বন্ধুরা, সবাই কিন্তু মারোয়ারি রিভার্স পরে আছে এবং মারোয়ারি ড্রেস পরে রয়েছে। তোমরা অবশ্যই বুঝতে পারছো, মারোয়ারিরা এরকমই ড্রেস পরে, সমস্ত ঘুঙট দিয়ে। তো বাইরের ফ্রন্ট এরিয়াটা তোমাদের একটু গ্যালারি থেকে দেখিয়ে নিচ্ছি। অপূর্ব সুন্দর লাগছে বাইরের এরিয়াটা। আমার তো খুবই সুন্দর লেগেছে ওদের ঘর এবং ডেকোরেশন এবং বাইরের এরিয়াটা। আর নিচে দেখো খাবারের সমস্ত বন্দোবস্ত করেছে, আর নিচেই কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে। আর বাইরের এলাকাটা এত সুন্দর, এখানে মনোরম পরিবেশ যে কী বলবো। আর নিচেটা দেখো বন্ধুরা, খাবারের জন্য করে রেখেছে। তো আমি এসে প্রথমে ওদের সঙ্গে কথা বলে নিলাম, পরে খাওয়া দাওয়ার ব্যাপারটা দেখবো। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে চলে এসেছি আমরা বন্ধুরা নিচে, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছে। তো অনুষ্কারও বিরক্ত লাগছে। তো চলো বন্ধুরা, বেরিয়ে পড়েছি। আর বাইরের যে সোসাইটিটা দেখো, অপূর্ব সুন্দর। এটা গোটাই কিন্তু মারোয়ারি সোসাইটি। এখানে কিন্তু বাঙালিদের কোনো রকমভাবে রুম এরা দেয় না, যেহেতু আমরা আমিষ বুঝি সেই জন্য। তো এখানে দেখো বন্ধুরা, অপূর্ব সুন্দর একটা হনুমানজির মূর্তি, আর সুন্দর একটা গাছ, যেটা নজর কেড়েছে একদম। এত সুন্দর গাছটা দেখে খুব ভালো লাগলো। তো চলো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদমই সন্ধেবেলা। ওর বাবা চলে এসেছে, আর চা করে নিয়েছি, আর সাথে নিয়ে এসেছি একটু জিলিপি, একটু সিঙ্গারা। কি এনেছে বলো? তুমি খেতে ভালোবাসো? খাও। তো যেহেতু বন্ধুরা দুপুরবেলা গিয়েছিলাম, তো প্রচণ্ড রোদ লেগে গিয়েছিলো, বেশি কিছু রেকর্ড করতে পারিনি। তো যেটুকু করেছি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর দেখো বন্ধুরা, এখানে বাবুও খেতে লাগিয়ে দিয়েছে জিলিপি। আর এখানকার জিলিপি অবশ্যই বুঝতেই পারছো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে পরে ভিডিওতে।